বাড়ির লোকেরা বোধহয় এবার আমার চলে যাওয়ার দিন গুনছে। কেন? আপ্যায়নের প্রথম অঙ্গ চা। বাড়িতে লোক এলে প্রথমে তাকে চা দেওয়া হয়। প্রথম প্রথম চাটা দারুণ হতো বুঝলি, এখন চায়ের মধ্যে সেই আন্তরিকতাটা আর নেই। তবে আমি আগে যদি জানতাম তুই এখানে এসে যেতে চাইবি না, তাহলে এখন তোর থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমার। কেন? শুধু SMS এ হচ্ছে না? না না রে, ভাবছি আজই চলে যাব। তবে তো জেঠুকে খুব একটা হেল্প করতে পারলাম না, খারাপ লাগছে। ভয়টা আমি অন্য কারণে পাচ্ছি, তাই কিছুদিন থেকে যেতে চাইছিলাম। তবে কতদিনই বা এরকম ভাবে। তবে অলংকারের গানের গলাটা কিন্তু বেশ। কি ব্যাপার গোয়েন্দানিরা? গোয়েন্দা শ্রীলিঙ্গ বুঝি গোয়েন্দা নেই? এটা মোটে এক্সেলেন্ট। তা সলিউশন কিছু হলো? ভয়ের কোনো কারণ নেই, তবে একটু সতর্কভাবে চলাফেরা করবেন, মানে চোখ কান খুলে রাখবেন, তাহলেই হবে। তার মানে সলিউশন কিছু হয়নি, অথবা তোমরা আমার কাছে কিছু চেপে যাচ্ছ, এই তো? ফ্যান্টাস্টিক! আরে আপনি তো দেখছি নিজেই গোয়েন্দাগিরি করতে পারতেন। এই ব্যাপারটা একটু ডিটেইলসে বলো তো। এই মুহূর্তে সেকেন্ড উইকটা চেঞ্জ করবেন, এটা রিকোয়েস্ট। কি তা তো কিছু বলবে? ডাক্তারবাবু এসছেন, চেক আপ করবেন, আমার তো বসতে বলেছি। আচ্ছা, তুমি এখন যাও। রিয়া, রামিকে তোমার কেমন লাগে? ভালো, বেশ ভালো। রামিকে আমি এই রায়বাড়ির ছোট বউ করবো। তাই? হ্যাঁ, তোমার বাবাকে আমি অবশ্য টেলিফোন করে পরে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। জেঠু, একটা কথা বলবো? বলো। রামি অবশ্যই ভালো মেয়ে, কিন্তু আপনার ছোট ছেলে রামিকে পছন্দ করে কিনা সেটা জানেন? সেটা জানা আবশ্যক নয়। ডাক্তার বসে আছে, আমি ভেতরে যাই। আমরা ভাবছিলাম আজকেই। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া যায় না। আজ থেকে কালকে যেও, অবশ্য ইচ্ছে করলে আরো 2-4 দিন থাকতেও পারো। এখানে জায়গাটাও খুব স্বাস্থ্যকর। ব্যাস, আরো একটা দিন। ঠিক আমি আগেই জানতাম জেঠুয়ালকে কিছুতেই যেতে দেবে না, ভাল লাগে না। রিল্যাক্স বাবা রে, একটা দিনের ব্যাপার। শোন 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 শোন। আচ্ছা ঠিক আছে, শোন না, একটা দিন তো জাস্ট। ভাল লাগে বল? কিচ্ছু ভাল লাগছে না আমার। বস। কি রে রিয়া, হুম, সারাদিন শুধু ঘরেই বসে থাকিস নাকি? কি করবো বল, এতদিন তো এভাবেই কাটলো। জেঠুকে বলে একদিন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। ও, তোর তো সব জায়গাটা দেখা। হুম, আমি তোর বান্ধবীর কথা বলছিলাম, মানে উনি তো এখানে তো 2-1টা বেশ সুন্দর ন্যাচারাল স্পট আছে রে। দুজন মহিলা সব জায়গাতে যেতে পারে না একজন গাইড না থাকলে। অবশ্যই গাইডটিকে অবশ্যই পুরুষ হতে হবে, তাহলে এই ন্যাচারাল স্পটগুলো না সুপার ন্যাচারাল হয়ে যাবে। যাবি না কি ছোটা? আচ্ছা, রামিকে আমাদের সঙ্গে নিয়ে গেলে ভালো হবে না? মানে একটা ক্লোজ কন্ট্যাক্ট আর কি। বিশ্বরূপবাবু তো সেরকমই চাইছেন। উদ্যোগটা না হয় আমরাই নিলাম। কি বলি বলতো, আমার নিজেরই তো যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। টুরিস্ট কোম্পানি,
Please, cow. Ria, it's too much. তোমরা কোথায় যাচ্ছ গরিয়াদি? এই তো সামনেই যাচ্ছি, যাবি? না না, ওর শরীর ভালো নয়, একটু হাঁটলে এক্সস্টেড হয়ে পড়ে। লেটস গো। বাই। বংশীদা, কেসটা কিছু বুঝলে? খুবই সিরিয়াস কেস মনে হচ্ছে। কে যাবে আর কে থাকবে তাই তো বুঝতে পারছি না। সেটাই তো ভাবছি। একটা জিনিস খেয়াল করছিস, বাবু যেন এখানে দিনকে দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, চোখের তলায় কেমন যেন কালি পড়ে যাচ্ছে, কেমন যেন পাংশুবর্ণের মতো। তুই চাকর, তোর এত দরকার কি রে? হ্যাঁ, নিজে কি? অলংকার, তুমি গেলে না ওদের সঙ্গে? না, ছোড়দা তো কিছু বললো না। তাছাড়া শরীরটাও ভালো নেই, একটুতেই কেমন যেন হাঁপিয়ে যায়। আচ্ছা, ওরা কতদিন থাকবে গো? জানি না, তবে রুমিলাদা কিন্তু খুব ভালো। একটা মানুষের সব কিছু ভালো হয় না, তাছাড়া দুম করে কাউকে ভালো সার্টিফিকেটও দেওয়া যায় না। কি আশ্চর্য, কাউকে ভালো লাগলে ভালো বলবো না? তাহলে এক কাজ করো না, সেই মানুষটাকেই তোমাদের বাড়িতে রেখে দেওয়ার ব্যবস্থা করো না। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে যে মানুষটাকে তোমার এত ভালো লাগছে তাকে তোমার ছোটদার সঙ্গে বিয়ে দিলেই তো ব্যাপারটা মিটে যায়। আমি কিন্তু তোমাকে আঘাত দিতে চাইনি রামিদি। ওই তো মানিকদা জানা রামিদিকে নিয়ে একটু। বেশ তো, চল না তিনজনই যাই। তুইও তো একদমই কোথাও বেরোস না। না রে, আমার শরীরটা ভালো নেই, আমি ঘরে যাই। রামি, চলে যাচ্ছ? হ্যাঁ, কাজ আছে। তোমার সঙ্গে কথা ছিল রামি। বেশ তো, বলুন। ওই কারণেই তো বলছিলাম, চলো না বাইরে কোথাও। যে কথা সবার সামনে বলা যায় না, সে কথা নাই বা বললেন। কি ব্যাপার বলুন তো? প্রেশারটা এত ফল ডাউন করলো কেন? হ্যাঁ, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। শুনুন, ওষুধ লিখে দিচ্ছি, আর কদিন ওই ঘুমের ইঞ্জেকশনটা কিন্তু বন্ধ থাক। আপনি তো আগে শুধু ট্যাবলেটই খেতেন, সপ্তাহখানেক ধরে তো ওই ইঞ্জেকশনটা ইউজ করছেন। আপনি কদিন রেস্ট নিন, আর কটা দিন ওই কীর্তবাবুই নয় আপনার ব্যবসা দেখাশোনা করে দেবে। আমার দ্বারা এসব কোনোদিন হয়ও নি আর হবেও না। সব ম্যানেজার বাবু আছে, ওই সব সামলে নেন। না না কীতার্থ, এই সময় একটা বড় কন্ট্রাক্ট পেয়েছি, অফিসে না গেলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। হোক ক্ষতি, শরীরটা আগে। একটু কথাবার্তা না শুনলে আমার একার পক্ষে তো আপনাকে সুস্থ করে তোলা অসম্ভব। ডাক্তারবাবু কথাটা একটু শুনুন। আর বলটু, দে চাটা দে। এই শোন বলটু, তুই একবার বংশীকে পাঠিয়ে দে তো। যা। হ্যাঁ, আর এই টেস্ট করা লিখে দিলাম, হ্যাঁ, করিয়ে নেবেন। আচ্ছা ঠিক। কিন্তু ডাক্তার, ঘুমের ওষুধটা বন্ধ করে দিলে আমার কিন্তু প্রবলেম হবে। না ঘুমোলে আমি কিন্তু শেষ হয়ে যাব। এই মশাই, ঘরে তো ঘুমের ওষুধ আছে নাকি? প্রয়োজন হলে কীর্তবাবু দিয়ে দেবেন, মাঝে মাঝে উনি তো দেন। আমাকে ডাকছিলেন বাবু? হ্যাঁ শোন বংশী, তুই একবার অফিসে গিয়ে ম্যানেজার বাবুকে বলবি যে বাবু কত রেস্ট নেবে, কবে যাবে কোনো ঠিক নেই। যা। ঠিক আছে। কীতার্থ, গুমোট গরম, দম বন্ধ করিবে, অবস্থা ভালো নয়। যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। দিনকে দিন যেন কেমন নিস্তেজ হয়ে পড়ছে। চেনা মানুষটাকে আজকাল যেন আর চেনাই যায় না। কি রে, তোরা এখানে কি করছিস? প্রচন্ড গরম, ঘুম আসছে না, তাই একটু। আপনি ঘুমোননি? এই গরমে কি কারোর ঘুম আসে? যদি অসুবিধা না থাকে চলুন না তিনজনে তাস খেলি। আরে না না, আমি তো শুয়েই ছিলাম, বাবু বেল বাজালেন, বোধহয় ওনারও ঘুম আসছে না। যাই দেখি গিয়ে কি জন্য বেল বাজালেন। যা যা, তোরা শুই পর গিয়ে, যা যা যা। পল্টু, পল্টু। কি রে বাবা, পল্টুটা কালা হয়ে গেল না? সত্যি দেখ, কখন থেকে ডাকছি শুনতেই পায় না। এই পল্টু,
সর্বনাশ হয়ে গেছে দিদি, বাবু এখনো ঘুম থেকেই ওঠেনি। কেন, কি হয়েছে? ঘুমের মধ্যে নাকি অজ্ঞান হয়ে গেছে। সে কি? তোমাদের কেউ বলেনি? না তো, আমরা তো রেডি, জাস্ট ব্যাক নোভার। কি রে, চল তো একবার। রামি কোথায়? রান্না করে চা করছে। আর কৃতার্থ কাকা? ডাক্তারবাবুকে ডাকতে গেছে। সরো সরো, তোমরা সরো, ডাক্তারবাবু এসছেন, দেখবে। সরো সরো সরো। এখানে থাকলে কি করে চলবে? ডাক্তারবাবু একটু দেখুন। ডাক্তারবাবু, 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 সরি, ইটস নো মোর। ম্যাসিভ এটা হঠাৎ হার্ট চোকড হয়ে যায়, অ্যাজ পার মাই আইডিয়া। কিন্তু আপনি লিখে না দিলে তো। না না, নিশ্চয়ই আমি লিখে দেবো। সরি, ভেরি সরি। কাল রাতে কত কথা বললাম, কি বলে। দাদা, 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 আপনারা কি আজই চলে যাচ্ছেন? কেন বলুন তো? না মানে আজ এরকম একটা ঘটনা। হ্যাঁ, সেটাই বড় বাজে লাগছে। সত্যি কথা বলতে ব্যাপারটা তো আচমকা ঘটে গেল। মৃত্যু তো হঠাৎই আসে মিস সেন। তবে জেঠুর শরীরটা ইদানিং একেবারে ভেঙে পড়েছে। মন, প্লিজ বন্ধু হয়ে একটু ক্রিয়া করুন, কারণ আপনার জেঠুর মতন জলি মানুষের হঠাৎ এভাবে জাস্ট মেনে নিতে পারছি না। অভিদা মানে জেঠুর বড় ছেলে ইদানিং একেবারে অন্যরকম হয়ে গেছে। প্রথম উইলটা জোর করে জেঠুকে দিয়ে ক্যান্সেল করিয়ে দ্বিতীয় উইলটা করেছে। এই উইলটা আবার স্বরূপদার পছন্দ হয়। আর একবার উইলটা চেঞ্জ করার কথাও হয়েছিল। সেকেন্ড উইলটা অবশ্য অভিদার ফেভারিট ছিল, কিন্তু এরপর উইলটা ক্যান্সেল করলে
এখন তো আর, তবে আমার কিন্তু একটু অন্যরকম। ছেলেদের এরকম ব্যবহারে কেউ আঘাত না পেয়ে পারে বলুন? অভিধাটা চেঁচায় বেশি, ওর হিংসা রাগ সব সব প্রকাশ পায়, কিন্তু স্বরূপটা একটা মুখোশ পড়া। দিনরাত কি সব কেমিক্যালস নিয়ে নাড়াচাড়া করে বিজ্ঞানী সেজে থাকে। কষ্ট লাগে অলংকারটার জন্য। ও একেবারে অনাথ হয়ে গেল। তবে যদি এ বাড়িতে আমাকে থাকতে দেয় তাহলে নিশ্চয়ই অলংকারের প্রতি। আচ্ছা মানিকবাবু, এর মধ্যে আপনার জেঠুর কোনো সাডেন ফটোগ্রাফ আপনার কাছে পাওয়া যাবে? মানে যার একটা কন্টিনিউটি পাওয়া যাবে আর কি। গতকাল রাত্রে কি মনে হলো আমি জেঠুর কতগুলো ছবি তুলেছিলাম। তখন কি আর জানি যে রিয়েলি? ওহ দারুণ! ছবিগুলো আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই। চলুন। কিরে, আর কতক্ষণ বডি রাখবি? আর তো কেউ আসবারও নেই। যতক্ষণ বডি থাকবে ততক্ষণ এই এক সিন ক্রিয়েট। এখন 2 ঘন্টা বাবার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এত হুড়োহুড়ি করার কি আছে? তাছাড়া মেজকা কি খবরটা পেয়েছে? এই রিয়া, মেজকাকে ফোন করেছিলিস? বাবা অফিসের কাছে কলকাতা বাইরে পরশু বিলে। কাকিমা তো নিশ্চয়ই আসতে পারবেন না। বাবা এই অবস্থায় কি করে আস? জেঠুর এই ঘটনার মা কি শুনলাম রে? বিশু নাকি? কালকে রাতেও কত কথা বলে, সম্পূর্ণ সুস্থ, কারো বোঝার উপায় নেই যে। পিসি একটু সামলে নাও পিসি, পিসি একটু সামলে নাও পিসি। সামনে না পিসি। মানুষের জীবন একেই বলে, একেই বলে কুল ক্যালকুলেটেড মার্ডার। হোয়াট ডু ইউ মিন টু সে? I mean to say that it's a cold-blooded murder. অলরেডি আমি থানায় ইনফর্ম করেছি। এসব এসব কি বলছিস তুই রুম? তোকে তো আমি আগেই বলেছিলাম তো যেখানে লাইফ অ্যাটেম্প হতে পারে। মাথাটা বোধহয় একটু বেশি ছাড়িয়ে যাচ্ছে রুমেলা। তাকে তো বেহার মতন এতদিন থেকে গেলে এখন আবার লজ্জার মাথা খেয়ে আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করছে। আজকের দিনে বাবার মৃত্যুটাকে কেন্দ্র করে নোংরামো নাই বা করলে। প্রথমে আমি একটা দিন বাদেই চলে যাওয়া ভেবেছিলাম, কিন্তু হলো না। বাধ্য হয়ে বেহায়ের মতন থেকে যেতে হলো ফর দ্য সেক অফ অনেস্টি। আপনারা বোধহয় জানেন না যে আমি প্যারালালি শখের গোয়েন্দাগিরি করি। আপনারা জানেন যে আমি রিয়ার বান্ধবী। আসলে বিভিন্ন স্বভাবের মানুষ আছে তো, বিশ্বরূপবাবু সেটা জানতেন না। আর তাই আমাকে একটি কাজের দায়িত্ব দেন, আর সেটা সলভ করতেই আমাকে এখানে বাধ্য হয়ে বেহায়ের মতন। What can I do for you? It's totally depend upon you, Mr. দত্ত। আপনার মতো অফিসারকে। তবে বডি আপাতত পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, প্রথমে তো পোস্টমর্টম করতেই হবে এবং রিপোর্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠিয়ে দেবো আপনার কাছে। প্লিজ। এরপর আমার একটা কাজ আছে, প্রত্যেককে ইন্টারোগেট করতে হবে। এসব কি বন্ধ করা যায় না ইন্সপেক্টর? একেই আমরা শোকে। তাছাড়া যে পেশেন্ট হার্ট ফেল করেছে তাকে কেন আবার কাটা ছেঁড়া করে? আরে কাটা ছেঁড়া না করলে তো আপনারা সত্যটাই জানতে পারবেন না। তাতে তো আর বাবাকে ফিরে পাওয়া যাবে না। বেকার বাবার এই সুন্দর শরীরটাকে নিয়ে আপনাকে এত বড় অর্ডার কে দিয়েছে থানায় ইনফর্ম করতে? I think it's my duty. Inspector, please. ওকে
এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন আমায় হতে হবে তা স্বপ্নেও ভাবিনি। বিশ্বরূপবাবুর পোস্টমর্টমের রিপোর্টে ছিল বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হয়েছিল। বিষ প্রয়োগও খুব সচেতনভাবে করা হয়েছিল। হত্যাকারী খুবই চালাক। এসবের মূলে অবশ্যই মানিকবাবু। মানিকবাবু না সাহায্য করলে বিশ্বরূপবাবুর মৃত্যু না হত্যা বা খুনি কে তার কিছুরই কিনারা করা হতো না। খুব ভালো মানুষ মানিকবাবু। মৃত্যুর আগের দিন তোলা মানিকবাবুর ছবিগুলো আমি দেখলাম এবং দেখার পরই আমার অন্যরকম সন্দেহ হতে লাগলো। সঙ্গে সঙ্গে মানিকবাবুকে সঙ্গে নিয়ে দৌড়ালাম থানায়, আর তারপর ছবিতে দেখলাম বিশ্বরূপবাবু ঝিমিয়ে ঝিমিয়ে রামায়ণ পড়ছেন। বিশ্বরূপবাবু জিভে হাত দিয়ে পাতা উল্টাচ্ছেন, আবার ঝিমিয়ে পড়ছেন, আবার জিভে হাত দিয়ে পাতা ধরছেন। কৃতার্থবাবু ইঞ্জেকশন দিচ্ছেন। বিশ্বরূপবাবুর বি ক্লোজ আপ। পোস্টমর্টমের রিপোর্টে লিখেছে মার্কিউরি ক্লোরাইড আর কপার সালফেটই ওনার মৃত্যুর কারণ, এবং ক্যাম্পোজ ইঞ্জেকশন সেদিন ইন্টারভেনাস দেওয়া হয়েছিল। মার্কিউরি ক্লোরাইড আর কপার সালফেট খুব ধীরে ধীরে অ্যাকশন করে, তাই ওনাকে দিনকে দিন খুব ঝিমিয়ে পড়তে দেখছিলাম। মানিকবাবুর তোলা দ্বিতীয় ছবিটা রহস্যের মোড় ঘুরিয়ে দিল, আর আমার চোখটাও খুলে দিল। রামায়ণটাকে উল্টে পাল্টে দেখতে লাগলাম। প্রথম দিকের পাতাগুলোর রং যেন পুরোপুরি সাদা নয়, কেমন যেন ধূসর, এবং মাঝখানে বেশ কিছু পাতার রং কালচে। মহাকাব্যকে ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হলো। আমার অনুমান ঠিক। প্রথম থেকে শুধু মার্কিউরিক ক্লোরাইড ডাস্ট অবস্থায় পাতায় আছে, আর ওই কালচে পাতাগুলোতে মার্কিউরিক ক্লোরাইড আর কপার সালফেট মানে আমাদের দেশীয় তুতে মিক্সড করে মাখানো আছে, এবং সঙ্গে ইন্টারভেনাস ক্যাম্পোজ। ওই দুটো কেমিক্যালস স্বরূপবাবু ছাড়া আর কারোর পক্ষে। কিন্তু স্বরূপবাবুর কথা তো বিশ্বরূপবাবু মেনে নিয়েছিলেন। উনি তো সেকেন্ড উইল চেঞ্জ করতে চেয়েছিলেন। তাহলে অভিরূপবাবু মুখেই প্রচণ্ড চেঁচায়, কিন্তু বেসিক্যালি ভীতু প্রকৃতির মানুষ। আবারও ধন্যবাদ জানাচ্ছি মানিকবাবুকে। ওনার চতুর্থ ছবিটি সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। বিশ্বরূপবাবুর মুখ দেখে মনে হচ্ছে উনি ইঞ্জেকশন নিতে চাইছেন না এবং সব চক্রান্ত ধরে ফেলেছেন। অথচ কৃতার্থবাবু অপরাধী নিজের মুখেই সব স্বীকার করেছেন। হ্যাঁ, পুরো পরিকল্পনাটাই আমার। খুনটা আমি ঠান্ডা মাথায় হয়তো বেঈমানি করেছি, সবাই আমাকে বেঈমান বলবে, কিন্তু বিশ্বরূপবাবু আমার সাথে বেঈমানি করেছিলেন, আমার বিশ্বাসের সুযোগ নিয়েছিলেন। পরেও আমি বাবা হতে পারিনি। তার মূলে আমি, ডাক্তারবাবুরা সেরকমই জানিয়েছিলেন। তারপর থেকে লক্ষ্য করলাম আমার স্ত্রী রীনা আর বিশ্বরূপবাবুর সম্পর্কটা ক্রমশ ঘনিষ্ঠ হতে লাগলো। পরে জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। আমি সহজ সরল মানুষ ঠিকই, কিন্তু রীনা ভাবলো আমি বোকা। আমি চুপ করে গেলাম। রামি জন্মালো। একবার ভাবলাম আমার স্ত্রী আর এই পাপের বিষটাকে ঘুমন্ত অবস্থায় একেবারে, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি বাবা সেজে রইলাম। সবাই জানে আমি রামির বাবা। পরে আমার স্ত্রী মারা যায়। আমার বিশ্বাস আমার সংসারটাকে শেষ করে দেয় বিশ্বরূপবাবু। আমিও সুযোগের অপেক্ষায় রইলাম। উনি স্বরূপের সাথে রামে বিয়ে দিতে চান, কিন্তু তা কি করে সম্ভব? রামি তো স্বরূপের বোন। আর চুপ করে থাকা যায় না। স্বরূপের ঘর থেকে মার্কিউরিক ক্লোরাইড আর কপার সালফেট জোগাড় করে আমি খুন করেছি। আমি দোষী। আমি শাস্তি পেতে চাই। আমাকে শাস্তি দিন। আমি শাস্তি পেতে চাই। আমি খুনি। আমি দোষী। আমার এখন বেশ হালকা লাগছে। পরে ভেবেছিলাম
উনি বোধহয় জানতেন না যে রামি ওনার মেয়ে। জানলে কি উনি স্বরূপ রানীর সম্পর্কটা করতে চাইতেন? জানি আমি আমি খুন করেছি, আমি দোষী। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আমি দোষী, আমি দোষী, আমি দোষী। কি দেখছিস রূপ? তোদের এদিকটা কি সুন্দর। শুধু বাইরেটা দেখছিস? এই বাড়ির প্রত্যেকটা মানুষের মনের ভেতরটা দেখেছিস? সবার ভেতরে কিন্তু লোভ নেই রে। মানে মহাকাব্যের অন্তরের বিষটা দেখলি, আর নিজের ভেতরে যে অমৃতটা আছে সেটা উজাড় করে দিবি না? তাকিয়ে দেখ। 2 is company, 3 is crowd. না মানে আমি আসলে দুটো স্ন্যাপ আমি নিয়েছি আপনার, স্পেশাল এক্সপ্রেশন। আজ লুকিয়ে ছবি তুলে আর লুকিয়ে থাকলাম না, বেরিয়ে এলাম। পরে ছবি দুটো দিয়ে দেবো।